হ্যালো এভরিওয়ান, আমি সাদিয়া। আজকে আপনাদের সাথে কথা বলবো সুইডেনের উচ্চশিক্ষা নিয়ে কিছু বিষয়। আজকে আমাদের সাথে আছে নূর ভাইয়া। তার কাছ থেকে আমরা জানতে চাবো সুইডেনের উচ্চশিক্ষা নিয়ে কিভাবে যেতে হয়, প্রসেসিং টাইম এবং সবকিছু। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাবো সুইডেনের বিষয়ে কিছু বিস্তারিত যেগুলো আমাদের স্টুডেন্টের কিছু কোয়েশ্চেন থাকে, সেই বিষয়ে আমরা একটু জানবো। তারপরে আমি আমার কোয়েশ্চেন গুলো করব। ঠিক আছে, আপনি তাহলে যেহেতু প্রশ্ন করবেন, আমি তাহলে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে শুরু করি। তারপর আপনার যদি মনে হয় কোনো ব্যাপারে আপনি ডিটেইলস জানতে চান, দেন ওই কোয়েশ্চেনটা আবার করলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো ১ম এ শুরু করি যে সুইডেনটা আসলে কাদের জন্য বা সুইডেনটা কাদের জন্য বেস্ট চয়েস হইতে পারে। তো সুইডেনের ক্ষেত্রে যেহেতু একটা একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা একটু বেটার হইতে হয়। ভালো রেজাল্ট থাকলে চান্স পাওয়াটা ইজি হয়। দেন একটা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোরের ব্যাপার চলে আসে এই জায়গায়। আ সেটা মেইনটেইন করা লাগে। দেন ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটির একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে এই সবকিছু যাদের ক্ষেত্রে কাভার করে বা করবে বলে আমরা মনে করি, সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা সুইডেন সাজেস্ট করি এবং তাদেরকে এনকারেজ করি সুইডেনে এপ্লাই করার জন্য। আচ্ছা, সুইডেনের অ্যাপ্লিকেশন টাইমটা কখন থাকে? আচ্ছা, সুইডেনে তো অ ইউরোপের আর অন্যান্য কান্ট্রির মতো ইনটেক ২ টা। একটা হচ্ছে জানুয়ারি ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো এখন আমরা অ্যাপ্লিকেশন নিতেছি হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো শুরু হয়েছে সেটা নভেম্বর থেকে এবং চলবে জানুয়ারি মাস পর্যন্ত। মিড অফ দ্যা জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আচ্ছা, স্টুডেন্টের অ্যাডমিশন নিতে কি রিকোয়ারমেন্ট গুলো লাগে? আচ্ছা, একটা ভালো প্রশ্ন করছেন এখন রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্ট এর ব্যাপারে আসলে আ একাডেমিক রিকোয়ারমেন্ট টা দিয়ে শুরু করি। ব্যাচেলরের ক্ষেত্রে তার এসএসসি এবং এইচএসসি অথবা ডিপ্লোমা হতে পারে। তার একটা ভালো রেজাল্ট থাকতে হয়। ভালো রেজাল্ট কত সেটা নট স্পেসিফাইড। বাট একটা ভালো রেজাল্ট বলতে আমরা নরমালি যেটা বুঝি এরকম একটা ভালো রেজাল্ট থাকতে হবে। আর যদি মাস্টার্স এ এপ্লাই করতে চায় কেউ তাহলে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর। ব্যাচেলরটা মোস্ট ইম্পোর্টেন্ট। এর রেজাল্টটা ভালো হইতে হবে। এবং যদি তার স্টাডি গ্যাপ থাকে, স্টাডি গ্যাপ মিনস যে ব্যাচেলরের পরে সে ৩-৪ বছর হয়ে গেছে বা ৪-৫ বছর হয়ে গেছে বা আরো বেশি যদি হয়, তো সেই ক্ষেত্রে তার কি করতে হবে? জব এক্সপেরিয়েন্সটা দেখাইতে হবে। কেন? কারণ এই সময়টা আসলে মানে এক্সপেন্ড করা লাগে কোর্স। আচ্ছা, তো তারপরে লাগবে হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি। সেটা হতে পারে IELTS, সেটা হতে পারে TOEFL, সেটা হতে পারে PTE। তো IELTS এর ক্ষেত্রে আপনার ব্যাচেলর, মাস্টার্স বোথ কেসের ক্ষেত্রে 6.5 স্কোর লাগে। আর TOEFL হচ্ছে ওই অনুযায়ী যেটা আসে ওই স্কোরটা লাগবে আপনার 90 আপ একটা স্কোর লাগবে। আচ্ছা ভাইয়া, সুইডেনের টিউশন ফি সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, সুইডেনের টিউশন ফিটা আসলে ডিপেন্ড করবে তার কোর্সের উপরে, তার ইউনিভার্সিটির উপরে। কারণ একেক কোর্সে একেক ইউনিভার্সিটির টিউশন ফিটা ভ্যারি করে। ঠিক আছে? তারপরে লোকেশন ওয়াইজ ও ভ্যারি করে। তারপরে আবার কোন কোর্সে যাচ্ছে সেটাও একটা ব্যাপার। যেমন ব্যাচেলর হলে একরকম হবে, মাস্টার্স হলে আবার আরেক রকম হবে। ঠিক আছে? তো টিউশন ফি বলার আগে আমি আগে অ্যাপ্লিকেশন ফিটা বলে নেই। অ্যাপ্লিকেশন ফিটা কত লাগে? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ৯০০ সেক লাগে। ৯০০ সেক, সেক হচ্ছে সুইডিশ কারেন্সি। সুইডিশ কারেন্সিতে সেক বলে। তো আমি যদি সেটাকে আমাদের বাংলাদেশী টাকায় কনভার্ট করে বলি, ৯০০ সেকে আপনার আনুমানিক ৳১২,০০০ র মতো আসবে। তো অ্যাপ্লিকেশন ফির জন্য এই টাকাটা তার খরচ হবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আপনার প্রশ্নতে টিউশন ফি। তো টিউশন ফি যেহেতু অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তো আমি একটা এভারেজ একটা রেঞ্জ বলি। মোটামুটি মোর ওর লেস 10,000 টু 22,000 ইউরো পার ইয়ার। তো সেটা আমি যদি আবার কনভার্ট করে বলি বাংলা টাকাতে প্রায় ১৮ থেকে ২২ লাখ টাকা এরকম লেগে যায়। তো এটা আসলে শুনে ভয় পাওয়ার কিছু নাই। সুইডেনে বেশ অনেকগুলো স্কলারশিপ স্কিম আছে। তারা 100% পর্যন্ত স্কলারশিপ দেয়। আ এটার উপরেও তারা আবার অ্যালাউন্স দেয়, মান্থলি অ্যালাউন্স দেয়, ট্রাভেল অ্যালাউন্স দেয়। তো সেসব ব্যাপার হয়তো আমরা পরে স্কলারশিপের ব্যাপারে যখন আমরা ডিটেইলস আলোচনা করব তখন জানব। সুইডেনের স্কলারশিপ সম্পর্কে যদি আরেকটু ডিটেইলস বলতেন। আচ্ছা, আ স্কলারশিপের ব্যাপারটা আসলে সুইডেনে কয়েক টাইপের স্কলারশিপ আছে। ১ম টা হচ্ছে আপনার রেগুলার স্কলারশিপ, সেটার জন্য আলাদা করে এপ্লাই করা লাগে না। হ্যাঁ? আমরা যখন এপ্লাই করতেছি একটা স্টুডেন্টের জন্য। তো নরমালি এইসব কোর্সগুলোতে আপনার আপ টু 100% পর্যন্ত একটা স্কলারশিপ থাকে। আচ্ছা, এখন এর বাইরে তাদের আলাদা কিছু বড় স্কলারশিপ আছে যেটা ওয়ার্লড ওয়াইড খুবই ফেমাস। এর মধ্যে একটা হচ্ছে এসএআই স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস। আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার উমেনদের জন্য পার্টিকুলারলি। তো আমি একটা করে আসি। তো এসএআই স্কলারশিপের ব্যাপারে যেটা বলছিলাম। তো এইটা হচ্ছে অনলি ফর মাস্টার্স প্রোগ্রাম। তো মাস্টার্সে যারা এপ্লাই করবে তারা এটার জন্য এপ্লাই করার জন্য এলিজিবল। তো এখন এটা রিকোয়ারমেন্ট টা কি? রিকোয়ারমেন্ট মোটামুটি আমাদের রেগুলার প্রোগ্রামে এপ্লাই করার যে রিকোয়ারমেন্ট সেটার মতোই। IELTS এ 6.5 থাকতে হবে, ব্যাচেলরে একটা গুড রেজাল্ট থাকতে হবে। তারপরে হচ্ছে জব এক্সপেরিয়েন্স থাকা লাগবে। এটা ম্যান্ডেটরি। 2 to 3 ইয়ার্স একটা জব এক্সপেরিয়েন্স থাকতে হবে। তো এই স্কলারশিপটার আন্ডারে কি থাকতেছে?
এই স্কলারশিপটা কাভার করবে তার ফুল টিউশন ফিস। ঠিক আছে? তার কোনো টিউশন ফিস দেয়া লাগবে না। মোরওভার ইন এডিশন টু দ্যাট তো সে আর কি পাবে? সে পাবে হচ্ছে একটা মান্থলি অ্যালাউন্স। মান্থলি অ্যালাউন্সটা কত? সেটা হচ্ছে ১২,০০০ সেক। তো ১২,০০০ সেককে আমি যদি আমাদের বাংলাদেশী টাকায় কনভার্ট করে বলতে চাই, প্রায় আপনার ১,৩০,০০০ বা ৫০,০০০ টাকার এর মধ্যে একটা আসবে। যেহেতু আসলে রেটটা আপ ডাউন করে এক্সাক্টলি বলাটা টাফ। আচ্ছা, এটা গেল হচ্ছে মান্থলি অ্যালাউন্স। তারপর সে পাবে ট্রাভেল অ্যালাউন্স। ট্রাভেল অ্যালাউন্সটা সে পাবে ১৫,০০০ সেক। তো এটা প্রায় আনুমানিক ১,৯০,০০০ বা ৳২,০০,০০০ টাকার মতো আসবে আমাদের বাংলাদেশী টাকায়। ঠিক আছে? এই গেল একটা। আচ্ছা, এটার সাথে আরেকটা যে স্কলারশিপের কথা বলতেছিলাম সেটা হচ্ছে স্পেশালি ফর উইমেন সেটা হচ্ছে পায়োনিয়ারিং ওমেন ইন STEM। তাই এখন এটাতে কারা এপ্লাই করতে পারবে? এটাতে এপ্লাই করার জন্য একটু পার্টিকুলার গ্রাউন্ড থাকা লাগবে। ব্যাচেলরে যারা ম্যাথমেটিক্স, টেকনোলজি, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাচেলরটা কমপ্লিট করবে, শুধুমাত্র তারা এপ্লাই করতে পারবে। এবং যেহেতু এটা ওমেনদের জন্য obviously তো ওমেন হইতেই হবে। আর এটার ক্ষেত্রেও রিকোয়ারমেন্ট গুলো সেম। IELTS এর রিকোয়ারমেন্ট যেটা 6.5 একটা গুড একাডেমিক রেজাল্ট এটা সেম। অ্যান্ড দেন আ এটার যে সুবিধাগুলো সেটাও হচ্ছে ফুল টিউশন ফি কভার করতেছে। আ দেন সে মান্থলি অ্যালাউন্স পাবে ১২,০০০ সেক, ট্রাভেল অ্যালাউন্স পাবে ১৫,০০০ সেক। এই সবকিছু সেম। জাস্ট ডিফারেন্স হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে এপ্লাই করতে হবে। আর শুধুমাত্র ওমেনরা এটার জন্য এলিজিবল। আচ্ছা, সুইডেনের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা কত বছরের হয়? সুইডেনের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেয় নরমালি ১ বছর। ১ বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট তারা পাবে। একটা ব্যাচেলর ক্ষেত্রেও বা মাস্টার্স এর ক্ষেত্রেও সেম। তো তারপরে এটা পাওয়ার পর তারা একটা জবে ঢুকে যাবে। একটা ফুল টাইম জব। অ্যান্ড দেন 4 to 5 ইয়ার্স পরে তারা পিআর এর জন্য এপ্লাই করতে পারবে। আচ্ছা, পিআর পাওয়ার প্রক্রিয়াটা যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, পিআর পাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে সুইডেনে আপনার পড়ালেখা শেষ করার পর তো আপনি পিএসডব্লিউ পাইলেন একটা ১ বছরের জন্য। এর মধ্যে আপনি একটা ফুল টাইম জব ম্যানেজ করবেন। তো জব করার পরে আপনি ৪ থেকে ৫ বছর যাওয়ার পরে আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। তো আরেকটা অ্যাডিশনাল আপনার রিকোয়ারমেন্ট আছে পিআর পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনার মান্থলি ইনকাম সেটা ২৯,০০০ সামথিং সেক হইতে হয়। এটা নরমালি ২৯ বা ৩০,০০০ সেক এটা এভাবে ধরেই তারা কাউন্ট হুম। করে। ঠিক আছে? তো এইটা যখন আপনার এরকম ইনকাম সোর্স আপনি দেখাবেন মান্থলি দেন আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। আচ্ছা, কেউ যদি স্পাউস বা চাইল্ডকেও নিতে চায়, সেক্ষেত্রে প্রসেসিংটা কেমন হবে? হ্যাঁ, এটার অপশন আছে তো সুইডেনে। কেউ যদি স্পাউস নিতে চায়, বেবি or ডিপেন্ডেন্ট নিতে চায়, নিতে পারবে। যেকোনো প্রোগ্রামে নেয়া যাবে। ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক নেয়া যাবে। এবং একসাথেই ফ্লাই করতে পারবে তারা। আচ্ছা, ওভারঅল কত টাকা খরচ হতে পারে? আচ্ছা ওভারঅল কত টাকা খরচ হতে পারে সেটা তো আসলে ডিপেন্ড করবে অ্যাপ্লিকেন্টটা কি টাইপের অ্যাপ্লিকেন্ট আমরা পাচ্ছি তার উপরে। যেমন ধরেন যে কেউ যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়, তাহলে তার জন্য একরকম খরচ। তো সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে মোটামুটি খরচটা আপনার ১৮ থেকে ২০,০০,০০০ টাকার মতো আসবে। এখন সাথে যদি স্পাউস থাকে অথবা বেবি থাকে তাহলে একরকম আসবে। তো স্পাউস যদি সাথে থাকে তাহলে ধরেন যে তার জন্য আর ১ থেকে ১.৫ লাখ টাকার মতো এক্সট্রা খরচ হবে। আর যদি সাথে বেবি থাকে, ডিপেন্ডেন্ট থাকে তাহলে তার জন্য আরো ১ থেকে ১.৫ লাখ টাকা। তো মোটামুটি আমরা বলতে পারি যে যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয় তাহলে ১৮ থেকে ২০ লাখ টাকার মতো লাগতে পারে। আবার যদি স্পাউস অ্যান্ড বেবি নিয়ে এপ্লাই করে তাহলে আপনার ২২ থেকে ২৩ লাখ টাকার মতো লাগতে পারে। এই সবকিছুই কিন্তু আপনার অ্যাপ্রক্সিমেট কস্ট। যেহেতু আমি এক্সাক্টলি টিউশন ফিটা জানি না বা সে কত স্কলারশিপ পাচ্ছে এটাও জানি না। ঠিক আছে? তো এটা কমতেও পারে বা যদি স্কলারশিপ পেয়ে যায় তাহলে বেশ অনেকটাই কমে আসবে। 100% স্কলারশিপ পাইলে তো তার কোনো খরচই নাই খুব একটা। আচ্ছা, এখানে যদি ভিসা রিজেকশন হয়, সেক্ষেত্রে কেমন খরচ হবে? আচ্ছা, ভিসা রিজেকশন হলে কিরকম খরচ হবে? না, এটা আমাদের ক্লায়েন্টদের একটা কনসার্ন থাকে যে আসলে আমার লসটা কত টাকা হবে। যেহেতু একটা তার একটা খরচের ব্যাপার আছে এই জায়গায়। তার প্রিপারেশন করতে হয় এভাবে। তো হ্যাঁ, যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হয় সেক্ষেত্রে তার খরচ হয় ১ম এ যেটা বললাম যে অ্যাপ্লিকেশন ফি এটা তো নন রিফান্ডেবল ৯০০ সেক। তো বাংলা টাকায় প্রায় ১২,০০০ টাকার মতো সেটা তার খরচ হবে। তারপর তার এমবেসি ফি আছে ১৫০০ সেক। তো সেটা আমাদের কারেন্সিতে প্রায় ২০,০০০ টাকার মতো আসে। তো মোটামুটি আপনার ৩৫,০০০ টাকার মতো হচ্ছে তার আ লস হবে যেটা আরকি সে রিফান্ড পাবে না। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের যদি পরবর্তীতে আর কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আনসার দেওয়ার চেষ্টা করব।